আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ জাওয়াদ। তো আজকে আমরা জানবো ডাটাবেস সম্পর্কে। আমরা একটা প্ল্যান করছি যে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এসকিউএল এর যতগুলো কোয়েরি রয়েছে সেগুলো আমরা ইন ডিটেইলস প্র্যাকটিস করব। তবে তার আগে আমাদের জানতে হবে ডাটাবেস। এই ডাটাবেস জিনিসটা কি? তো আমরা দেখতে পাচ্ছি ইরেজার নামের একটা প্ল্যাটফর্মে আছি যেখানে সুন্দরভাবে ভিজুয়ালি তোমার বিভিন্ন জিনিস প্রেজেন্ট করা যায়। তো একটা নতুন প্ল্যাটফর্ম সম্পর্কে তোমরা জানবে। তার আগে বলে দিই ডাটাবেসটা কি। ডাটাবেস হচ্ছে মূলত কোনো স্টোর করার জায়গা বা আমরা যেটাকে আমরা বাসার মধ্যে স্টোর রুম বলি না, ঠিক সেম ভাবে ডাটাবেসও কি করে, ডাটা স্টোর করে। যেমন ধরো তোমার স্কুলে কয়টা স্টুডেন্ট আছে, কে কোন ক্লাসে পড়ে, বা একটা কোম্পানিতে কতগুলো এমপ্লয়ি আছে, সেটার একটা ইনফরমেশন কিন্তু এই ডাটাবেসে রাখা হয়। এই ধরনের বিভিন্ন অ্যাপ, যেমন আমরা ফেসবুক ইউজ করি, আমরা ইউটিউব ইউজ করি, তাই না? তো আমাদের যে এই যে লগ ইন ইনফরমেশন গুলো, আমাদের প্রোফাইলের বিভিন্ন ইনফরমেশন, কে কোনটা পোস্ট করছে, এই যে যত ধরনের ডাটা আছে, এটা কোথায় মূলত স্টোর করা হয়? এটা মূলত স্টোর করা হয় ডাটাবেসে। অর্থাৎ ডাটাবেসের থেকেই মূলত আমরা বিভিন্ন জিনিস স্টোর করি, আবার রেখে দিই। So এই জিনিসগুলো আমরা করি। এখন মূলত ডাটাবেস যদি আমাদের ধরা হয়, তো ডাটাবেস মূলত দুই ভাগে ভাগ হয়। ব্রডার স্কেলে মূলত দুইটা ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে, একটা হচ্ছে এই এসকিউএল, আর একটা হচ্ছে নো এসকিউএল। এখন এসকিউএল কি? এসকিউএল হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটার ফুল ফর্ম তোমরা নেটেও দেখতে পারো। এটার ফুল ফর্ম হচ্ছে কি? স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আর নো এসকিউএল যেটা, নো এসকিউএল এর পূর্ণরূপ হচ্ছে নট অনলি এসকিউএল। আমরা আবার বলছি কি, এটা নট অনলি এসকিউএল। তো মনে রাখবে, এটা নো এসকিউএল বলতে এসকিউএল না এমন কিছু না। এটা হচ্ছে নট অনলি এসকিউএল, অর্থাৎ এসকিউএল এর চেয়েও অনেক বেশি কিছু এরা প্রোভাইড করে। এই ধরনের এর চেয়েও বেশি ফিচার, যেগুলো এসকিউএল এর ফিচার যেগুলো প্রোভাইড করে বা যেভাবে একটু টাফ লাগে, নো এসকিউএল এর চেয়েও বেশি এক্সটেন্ডেড ফিচার কিন্তু আমরা নো এসকিউএল এ ব্যবহার করতে পারি। এছাড়াও এখন নতুন অনেকগুলো ডাটাবেস বের হয়েছে, যেমন ভেক্টর ডাটাবেস। আমাদের এআই যুগে ভেক্টর ডাটাবেসের কথা আমরা বারবারই শুনে থাকি। তো এই ধরনের কিছু রয়েছে, এবং ডাইরেক্ট আমরা আমাদের অনেক সময় এসকিউএল নো এসকিউএল ইউজ করতে হয় না। আমাদের বিভিন্ন ওআরএম, ওডিএম এগুলাও রয়েছে, যার মাধ্যমে আমরা সহজেই এসকিউএল এবং নো এসকিউএল কে ব্যাকএন্ডের সাথে কোলাবোরেট করতে পারি। ব্যাকএন্ড কি সেটা আমরা একটু পরে দেখবো। তো এগুলাকে আবার বলা হয় কি, রিলেশনাল ডাটাবেস, আবার নন রিলেশনাল ডাটাবেস। ওকে। তো আমরা নিচে চলে যাই, আসলে এটার ইনার ওয়ার্কিং কি। আমরা যেহেতু ডাটাবেসের বেসিকটা জানছি, তো আমাদের এটার ইনার ওয়ার্কিং তো জানতে হবে, তাই না? তো এখানে সুন্দর করে দেখো, একটা ডায়াগ্রাম কিন্তু আমি এঁকে রেখেছি। এখানে খেয়াল করো, লেখা রয়েছে এক সাইডে রয়েছে ব্যাকএন্ড, এই যে ব্যাকএন্ড, এবং আরেক সাইডে এই যে সুন্দর যে জিনিসটা আমরা দেখতে দেখতে পাচ্ছি, এটাকে বলা হয়, ধরে নিলাম আমরা ডাটাবেস। ডাটাবেস আমরা সবসময় এই ধরনের সাইন দিয়ে আমরা প্রকাশ করি, বা এই ধরনের গ্রাফিক্স দিয়ে আমরা প্রকাশ করি। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছ ব্যাকএন্ড থেকে একটা রিকোয়েস্ট, তাই না? ব্যাকএন্ড থেকে একটা রিকোয়েস্ট, এই যে রিকোয়েস্ট যেটা, সেটা পাঠাচ্ছি। কি হিসেবে পাঠাচ্ছি আমরা? রিকোয়েস্ট পাঠাচ্ছি কোয়েরি হিসেবে। রিকোয়েস্ট কি হিসেবে পাঠাচ্ছি আমরা? অ্যাজ আ কোয়েরি। এই দেখো, খেয়াল করো, কোয়েরি লিখছি। কোয়েরি জিনিসটা কি? যেমন ধরো আমাদের একটা ডাটাবেস রয়েছে, এবং ডাটাবেসে আমাদের কোম্পানির যত এমপ্লয়ি আছে, সব এমপ্লয়ীদের ইনফরমেশন এই ডাটাবেসটার মধ্যে রয়েছে। এখন আমার লাগবে স্পেসিফিক কন্ডিশন ওয়াইজ ডাটা। যেমন ধরো, ধরো ওই কোম্পানিতে যাদের পজিশন, ধরো পজিশন রয়েছে মার্কেটিং এ, অর্থাৎ যাদের পজিশন রয়েছে মার্কেটিং সেক্টরে, শুধু তাদের ইনফরমেশন আমরা জানতে চাচ্ছি। সেই পজিশনের এমপ্লয়ীদেরই আমরা জানতে চাচ্ছি, এমপ্লয়ি সম্পর্কে আমরা ডাটাটা এক্সট্রাক্ট করতে চাচ্ছি। তাহলে এই পজিশন ইকুয়ালস টু মার্কেটিং অ্যাজ আ কোয়েরি আমরা পাস করব রিকোয়েস্টে। ব্যাকএন্ড থেকে যখন আমরা ডাটাবেসে রিকোয়েস্ট করব যে এই ডাটাগুলো দাও, তখন আমরা এই কোয়েরিটা এখানে পাস করব। যখন আমরা এই কোয়েরিটা এখানে পাস করলাম, তখন ডাটাবেস বুঝছো, আচ্ছা আমার কাছে তো অনেক পজিশনের তোমার এমপ্লয়ি ডাটা রয়েছে, তার মধ্যে থেকে যাদের পজিশন মার্কেটিং এ, শুধু তাদের, যে তাদের ইনফরমেশন গুলোই এই ব্যাকএন্ড চাচ্ছে। তখন ডাটাবেস কি করবে? রেডি করবে ওই ডাটাগুলো। তখন পজিশন মার্কেটিং এর জন্য যে এমপ্লয়ি গুলো রয়েছে তাদের ডাটা রেডি করবে। রেডি করে এই যে রেসপন্স দেখতে পাচ্ছ, এই যে রেসপন্স লেখা রয়েছে সুন্দর করে, আমরা একটু বড় করে দিই। এই যে রেসপন্সের মাধ্যমে তারা এই যে যে সকল এমপ্লয়ি পজিশন মার্কেটিং এ, তাদের ইনফরমেশন গুলো ব্যাকএন্ডে পাঠিয়েছে। তারপর কিভাবে ব্যাকএন্ড মূলত এই ডাটাগুলো প্রসেস করে পরবর্তীতে সেই স্পেসিফিক ডাটাটা আমরা ফ্রন্ট এন্ডে করে দিচ্ছি। তাহলে এই হচ্ছে মূলত ইনার ওয়ার্কিংটা। ডাটাবেস কিভাবে কাজ করে, ব্যাকএন্ড কিভাবে ডাটাবেসের সাথে কমিউনিকেট করে, ডাটাবেস কিভাবে ওই কোয়েরি অনুযায়ী রেসপন্স। তো আমরা যদি আরেকবার একটু রিক্যাপ করি, ফার্স্টে ব্যাকএন্ডের কিছু ডাটা লাগবে সেই স্পেসিফিক কন্ডিশনে। সেই স্পেসিফিক কন্ডিশনটা ধরো যে পজিশন মার্কেটিং এর জন্য। পরবর্তীতে কি হবে? রিকোয়েস্টটা পাঠাবে কুইরি আকারে, যে দেখো আমার এই স্পেসিফিক পজিশনের লোকদেরই ডাটা লাগবে। পরবর্তী ডাটাবেস যখন এটা পাবে, তখন সেটা সেই কোয়েরি অনুযায়ী সে সর্ট করবে, সাজাবে, যে না আমার কাছে তো অনেক ডাটা আছে, তার থেকে এই স্পেসিফিক কন্ডিশন ডাটা আমি আলাদা করলাম। আলাদা করে পরবর্তীতে ওই আলাদা করা ডাটাটা রেসপন্সের মাধ্যমে ব্যাকএন্ডের কাছে সেন্ড করে দেবে। এবং তারপর যেটা হবে, ব্যাকএন্ড ফ্রন্ট এন্ডের কাছে সেন্ড করবে, এবং ফ্রন্ট এন্ড তারপরে আমাদেরকে আমাদের ওয়েবসাইটে মূলত এটা শো করবে। এটাই মূলত ইনার ওয়ার্কিং ধরতে গেলে, যে কিভাবে ডাটাবেস এবং ব্যাকএন্ড একটা অপরটার সাথে কমিউনিকেট করে, কিভাবে রিকোয়েস্ট রেসপন্স কাজ করে। তো এই ছিল মূলত
আজকের ভিডিও ডাটাবেস সম্পর্কে এই বেসিকটুকু জানা খুবই খুবই ইম্পর্টেন্ট ছিল, যেহেতু আমরা সামনে আগাবো এবং এসকিউএল ইন ডিটেলস এর ভিডিও দিব। জানো যে ডাটাবেস সম্পর্কে এসকিউএল এবং এসকিউএল এর মধ্যে এসকিউএল এর একটা সুন্দর প্র্যাকটিস প্লেলিস্ট যেহেতু আমরা বানাতে চাচ্ছি, তো এই বেসিকটা, এই ডাটাবেসের বেসিকটা কিন্তু জানাটা আমাদের জন্য খুব 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 ইম্পর্টেন্ট। তো সামনে যেহেতু আরো ভিডিও দিব, আরো কোয়ালিটিফুল ভিডিও সামনে আসবে, তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকেন। যদি কোনো অডিও ইস্যু থেকে থাকে তাহলে আমি এক্সট্রিমলি সরি। তো বেস্ট অফ লাক, দোয়া করবেন আমার জন্য যাতে আরো ভালো ভিডিও প্ল্যান করতে পারি।